হাই, আমি আবার অনেক দিন পরে আপনাদের কাছে আবার নিয়ে আসলাম আমার ছাদ বাগান। অনেক দিন মানে কি বলবো, অনেক দিন 1-2 মাস হবে হয়তো। ছাদ বাগানের অবস্থাটা খুবই খারাপ, কারণ এত রোদ, সারাদিন জল দিতে হয়। এখন আমি এর থেকে একটু বাজার করব। হ্যাঁ, আপনারা একটুখানি দেখুন অনেক ডাটা। আমি অনেক কিছু ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা, কারণ আমার শরীরটা বেশিরভাগ সময় খারাপ থাকে, তো কি করব, ওই জন্য আমি দেখাতে পারি না। এই যে দেখুন ডাটাগুলো দেখছেন, এই ডাটা অনেক ডাটা হয়েছিল, অনেক ডাটা খাওয়া হয়েছে। এই দেখুন আমার ছাদ বাগানে এখনও বাঁধাকপি রয়েছে, আমি আজকে তুলে নিয়ে যাব, কালকে সকালবেলা এগুলো রান্না করব। তারপরে দেখুন এই যে একটু বাজার করব বললাম, যে এই যে অনেক ভেন্ডি হয়েছে। আমি এই ভেন্ডিগুলো আস্তে আস্তে কাটবো। যাই হোক, আমার 2 হাত না হলে পরে কাটা যাচ্ছে না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। কাটার পরে আমি অবশ্যই কতগুলো ভেন্ডি হলো তখন আপনাদের আমি আবার দেখাবো। তারপরে এই দেখুন আরেকটা জিনিস, আমার ছাদ বাগানে বরবটি দেখুন কি পরিমাণে ধরেছে। এই যে শুধু একটা না, অনেকগুলো গাছ আছে। আর একটা সবথেকে ভালো জিনিস, ফ্যান্টাস্টিক জিনিস দেখাচ্ছি আপনাদের, একটু অবাক হবেন। অল্প এখন একটু দেখাবো, জাস্ট একটুখানি এক ঝলক, পরে আমি ভালো করে দেখাবো। এই দেখুন আমার আপেল গাছের ফুল এসেছে, এবং ফুল আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপেল ধরেছে, অনেক কয়টাই ধরেছে। এটা আমি এখন আর দেখাবো না, আমি পরে আবার অন্য কোনো টাইমে শুধু আপেলের ওপরই দেখাবো। এটা কী করে চাষ হলো, কী হলো, তখন সেটা আমি তখন দেখাবো। এখন আমি জাস্ট এতটুকুই দেখালাম। এই যে দেখুন কি পরিমাণে বরবটি ধরেছে। এই যে আমার বরবটি গাছ অন্ততপক্ষে 8 থেকে 10টা গাছ আছে। আর এগুলো তো সে পেয়ারা কুল, তারপরে এটা হলো কামরাঙ্গা, নাশপাতি। তারপরে দেখুন এই যে এখনও আরেকটা বাঁধাকপি রয়েছে, এই দুটো আমি নিয়ে যাব কালকে তরকারি করার জন্য। আর এই দেখুন কিছু ভেন্ডি আমি আগেই কেটেছিলাম। আর এটা কি সবাই চেনে, এটা লাল বকফুল গাছ থেকে আমি একটু আগেই পারলাম। কিন্তু আমার একটা খুব স্যাড নিউজ, কি বলবো আপনাদের, আমার সাদা বকফুল গাছ যেটা আছে সেটা এই যে মরে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, মরে যাচ্ছে, বৃষ্টির জল পেয়ে মরে গেল। আর এই যে দেখুন আমার লাল বকফুল গাছ, এই যে ফুল এখনও ধরে রয়েছে, এটা ঠিক আছে। তো জানি না এটাও ঠিক থাকবে কি না, আমার মনে হয় বকফুল গাছটাকে নিচে করাই বেটার। আর এই যে হলো আমার পটল গাছটা ফুল আসছে, কিন্তু ছেলে গাছ লাগবে। ছেলে গাছের জন্য আমার পটলগুলো ধরছে, কিন্তু থাকছে না। এই যে দেখুন একটা ধরেছিল, এর আগেও আরও ধরেছিল, কিন্তু মরে যাচ্ছে। যার জন্য ছেলে গাছ লাগানো হয়েছে। এবার এই ছেলে গাছ থেকে যখন ফুল হবে, তখন ফুলের সাথে ফুল ছোঁয়ালে পরে তখনই আমার ফলগুলো থাকবে, তা না হলে ফলগুলো থাকছে না। আর এই দেখুন এই যে লাল শাক, প্রচুর লাল শাক হয়েছে, এটাই হয়েছে। তারপরে এই যে এটাই হয়েছে, একদিন তুলে নিয়ে যাব। আর দেখুন আমার আঙুর ফল গাছটা কেমন বৃষ্টির জল পেয়ে অনেকটা লতিয়েছে, বেশ অনেকটা হয়েছে। আর ওই দেখুন বেগুন গাছ থেকে অবশ্য আজকে বেগুন তুলে নিয়ে যাচ্ছি আমি, টুকটাক খাবারগুলো হয়ে যায় ছাদের থেকে। আর এই যে লঙ্কা গাছে ভালোই লঙ্কা হয়। যখন অনেক সময় কি হয়, বাজার করতে গেলে কি ভুলে যায় না, আমি তো আমার হাজব্যান্ডকে বলে দিই, তো ভুলে যায়, তখন কি গাছের থেকে লঙ্কা নিয়ে ম্যানেজ করা হয়ে যায়। তারপরে এই যে দেখুন আমার এই যে সবেদা গাছটা একটু বড় হয়েছে, গাছগুলো জল দিতে হবে। এই যে সবেদা গাছটা একটু বড় হয়েছে। আর এগুলো তো সব লেবু, সব পাতি লেবু, কাগজি লেবু সব আছে। আর এই যে এগুলো হলো মৌসুমি লেবু, এগুলো মৌসুমি লেবু আছে, মালটা আছে।
ঠিক আছে, আমি আর কিছু বাজার করে নিই, তারপরে আমি আপনাদের আবার দেখাবো যে আমি কি কি তুললাম। মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে আমার ছাদ থেকে। এই যে বরবটি নিলাম কিছুটা, ভেন্ডি, বকফুল, এই যে বাঁধাকপি দুটো নেওয়া হয়েছে। ব্যাস, আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই। অবশ্যই সাবস্ক্রাইব।